আজকে আমার গল্পের প্রতিটা স্থানে তুমি কল্পনা খুঁজে পাবে ভালোবাসা, ভালোবাসায় পাওয়া ব্যথা আর কিছু অবাস্তব কথা, যেগুলো বাস্তব হলে খুব একটা ক্ষতি হতো না। আমার গল্পের প্রধান চরিত্র কিম তেয়ং। বিনা অলংকারে তার সুন্দরতা কোনো পরীর থেকে কম না, আর অলংকারে সাজলে তার সুন্দরতাকে বর্ণনা করা যায় না। অপরদিকে আমাদের হিরো জুন জংকুক, তিনি জলপরীদের রাজা। তিনি একজন রাজা হয়েও একটা মানুষকে ভালোবাসে আর তারই শাস্তি পাচ্ছে। তাহলে গল্পটা শুরু করা যাক। সময়টা কিম তেয়ংয়ের বাচ্চা বেলার। বাপের অগাধ টাকা, একটা রিসার্চ সেন্টার রয়েছে, সেখানে সামুদ্রিক জীবের উপর রিসার্চ করা হয়। তের মা নেই, বাবাই তার সব থেকে প্রিয়, আর তার বাবাও তাকে অনেক ভালোবাসে। তে তখন সবেমাত্র 6 বছরের। কোনো কারণে সে পানিতে পড়ে যায়, আর ঠিক তার পাশেই ছিল জুন জংকুক। জংকুক বাচ্চাটাকে ধরে জলের নিচে নিয়ে যায়, কিন্তু তে দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই সেটাকে পানির উপরে নিয়ে আসে মানুষের নাগালের বাইরের একটা দ্বীপে। বাচ্চাটা কেঁদেই যাচ্ছে, না তে জংকুকের ভাষা বোঝে আর না জংকুক তের ভাষা বোঝে। বাচ্চাটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে দেখে তার দুটো হাত তার মতোই, কিন্তু তার দুটো পা আছে, যেটা জংকুকের নেই। তাই সে বাচ্চাটার চুল, দাঁত, মুখে হাত দিয়ে দিয়ে দেখছে তার সঙ্গে আর কি কি অমিল রয়েছে। তখনই তে তার হাতে কামড়ে দেয়, রক্ত বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে জায়গাটা চেটে সারিয়ে নেয়, কিন্তু দেখে বাচ্চাটা কেঁদেই যাচ্ছে, গলায় আঁচড় লেগেছে, সেটাই জ্বালা করছে। জংকুক চেটে সেটাকেও সারিয়ে দেয়, কিন্তু সে তার প্রেমেই পড়ে যায়। কি নরম চামড়া, কি দারুণ গন্ধ। সে অকারণে সমুদ্রের গভীর থেকে সোনা দানা মণিমুক্তা দিয়ে তেকে সাজায়, তারপর তাকে সোনা দানায় মুড়িয়ে নিজের দ্বীপে নিয়ে যায়। অপরদিকে বাচ্চা মেয়েদের কাছে এগুলো রাজকুমারের গল্প মনে হচ্ছে, কিন্তু ওই দ্বীপের জংকুকের মা বাবা তেকে রাখতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে জংকুক তেকে ছাড়তে আসে। এতক্ষণে সে মানুষের ভাষা আয়ত্ত করে ফেলেছে। সে তেকে বলে, আমার সঙ্গে থাকবে তে? তে তো এক পায়ে রাজি। সে যেহেতু রিসার্চ সেন্টারে থাকতো, তাই সেখানে কোনো দৃশ্য হাজিতে পারতো না, শুধুমাত্র একটা রুমে বন্দি থাকতো। কিন্তু এখানে সে অনেক খুশি। সে সব সময় চাইতো কোনো এক রূপকথার দেশে যেতে। যখন সে পৌঁছে গিয়েছে, আবার সে বাড়ি ফিরবে কেন? সে তো আর ফিরবেই না, কান্না জুড়ে দেয়। জংকুক বলে ওঠে, কান্না করে না, কান্না করে না, আমি তোমাকে নিতে আসবো। সত্যি আসবে তো? জংকুক তের নাকে নাকটা ঘষে দিয়ে বলে, যাবো, তারপর তোমাকে নিয়ে চলে আসবো এখানে। থাকবে তো আমার সঙ্গে? প্রমিস। প্রমিসটা কি? কথা দাও, তুমি থাকবে তো? আসবে তো? আমি বসে থাকবো তোমার জন্য। জংকুক তেকে একটা পাথর দেখিয়ে বলে, যে আমার সঙ্গে সারা জীবন থাকবে এটা তার, তাহলে এটা আমার। তে ছো মেরে পাথরটা নিয়ে নেয়। জংকুক বারণ করে না। তেকে তার বাবার রিসার্চ সেন্টারের সামনে ছেড়ে চলে যায়। তখনই রিসার্চ সেন্টারের কম্পিউটারে একটা কিছু ক্যাপচার করে, সবাই তাকে বেবি শার্ক বলে ছেড়ে দেয়। তেকে ভেতরে নিয়ে আসে, তে পাথরটাকে লুকিয়ে রাখে। দিন যায়, তে অপেক্ষা করে সেই রূপকথা জলপরি আসবে আর তাকে নিয়ে যাবে। তার রূপকথার রাজা আসে না। তেও পাথরটাকে ভুলে যায়, আর তার সঙ্গে জংকুককেও ভুলে যায়। এরপর থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, প্রায় 12টা বছর। তে এখন 18 বছরের এক সুন্দরী মেয়ে। সামনেই তার জন্মদিন। তের বাবা কাই তার জন্মদিন উপলক্ষে তাকে একটা সুন্দর পাথর বসানো লকেট উপহার দেয়, যেটা একসময় জংকুক তাকে দিয়েছিল, এখন তে ভুলে গেছে। বাবা, এই পাথরটা একদম অন্যরকম, কোথায় পেয়েছো একটু বলবে? একসময় এই পাথরটা তোমার খুব পছন্দের ছিল, আমি রেখে দিয়েছি। তাই? সত্যি খুব সুন্দর। তের জন্মদিনের পার্টি একটা শিপে আয়োজন করা হয়েছে। শিপটা এখন মাঝ সমুদ্রে। 12টা বাজার সঙ্গে সঙ্গেই তে মোমবাতিতে ফুঁক দেয়, আর তার সঙ্গে একটা জোরালো শব্দে কিছু ফোঁটা পানি তের উপর এসে পড়ে। তে প্রচন্ড বিরক্ত হয়, আর সেই শিপ থেকে অনেক দূরে কিছু একটা বাইরে আসে। সেটা আর কেউ নয়, জুন জংকুক। সে তার প্রমিস পুরো করতে এসেছে। তে তাকে ভুলে গেলেও সে আজও তেকে ভোলেনি। না জানি তাকে নিয়ে কত কি ভেবেছে, না জানি কতবার সংসার সাজিয়েছে আর কতবার ভেঙেছে, কতটা সময় তারা কল্পনায় একই সঙ্গে ছিল। আজকে তে 18 বছর পূর্ণ করলো। ধীরে ধীরে জংকুক শিপটার কাছে আসে। তেকে দেখতে সে এতই ব্যস্ত হয়ে পড়ে যে তার আসল পরিচয় বাইরে চলে আসে। তের বাবা একজন রিসার্চার। সে জংকুকের অর্ধেক মাছ আর অর্ধেক মানুষের শরীর দেখে প্রচন্ড খুশি হয়, কিন্তু তে যেদিকে যাচ্ছিল অদ্ভুতভাবে জংকুকও সেই দিকে যাচ্ছিল। এটা বুঝতে বেশি দেরি হয় না, তেকে ইউজ করে জংকুককে বন্দী করা হয়। যে মুহূর্তে জংকুককে জালে বন্ধ করা হয়, তখন তের প্রচন্ড খারাপ লাগে, প্রচন্ড কষ্ট হয়, কিন্তু জংকুক তেকে দেখেই যাচ্ছে। বহু বছর সে তেকে দেখেনি। চোখের শান্তি হচ্ছে না, মন ভরছে না। রিসার্চাররা বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়ে যাচ্ছে, এই সবটাই দেখতে পারে না, তাই সে চলে যায়। রিসার্চ সেন্টারের মধ্যে একটা বড় ট্যাঙ্কে জল ভর্তি করে জংকুককে রাখা হয়। অপরদিকে তেকে এই রিসার্চের অংশ হতে বলে, কারণ কোনো কারণে এই জলপরি তার সঙ্গে কানেকশন ফিল করছে। সে না চাইতেও তাকে রিসার্চের অংশ হতে হয়। প্রথম পর্যায়ে জংকুকের ব্লাড দরকার ছিল, কিন্তু তাকে কাবু করা অসম্ভব কাজ। তে রিসার্চ রুমে এসে দেখে জংকুককে ট্যাঙ্কে
জঙ্কুককে রাখা হয়েছে। স্বচ্ছ কাঁচের দেওয়াল থেকে সে দেখতে পায় কয়েকজন মিলে ইলেকট্রিক শক দিয়ে জঙ্কুককে অনেক কষ্ট দিচ্ছে। বাবা এসব কি? ও মরে যাবে তো। তুই বুঝছিস না মা, অজ্ঞান করা যাচ্ছে না। অজ্ঞান করা যাক বা না যাক, ওকে আঘাত করো না। যদি এসব করতেই হয় তাহলে আমাকে বাদ দিয়ে দাও। দেখ মা, রেগে যাস না। যদি ওর সঙ্গে এমন না করি তাহলে রিসার্চ এগোবে কি করে? আর জানিস ওর উপর কোনো মেডিসিন কাজ করছে না, কি করে অজ্ঞান করব? কথাগুলো বলতে বলতে কাই চুপ হয়ে যায়। তে পেছন ঘুরে দেখে সে একদম কাঁচের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে রয়েছে, যারা তাকে ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে। তের প্রচন্ড মায়া হয়, কাঁচে হাত রাখে সে, ঠিক জঙ্কুকের হাতের সোজায়। ট্যাঙ্কের ভিতরে তের হাতের সোজায় জঙ্কুক হাত রাখে, মাথা রাখে, ঠোঁট রাখে, একবার গাল রাখে, আবার কখনো দূরে সরে গিয়ে আবার আসে তের কাছে। সে ভীষণ ভাবে তেকে ছুঁতে চায়। জঙ্কুকের দিকে তাকিয়ে সে যেন একটা ঘোড়ার মধ্যে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ট্যাঙ্কের উপরে উঠে পড়ে। কিরে কি করছিস? নেমে আয়, ও ভয়ানক হতে পারে। বাবা একবার, আমি ওকে একবার নিজের হাতে ছুঁতে চাই। না ছুবি না, গার্ড ওকে আটকাও। আর গার্ড আসার আগেই তে পানিতে হাত দিয়ে দেয়। আর পানির মধ্যে ঘাপটি মেরেছিল জঙ্কুক। তে পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পানির ভেতরে নিয়ে নেয়। একটা অজানা সামুদ্রিক প্রাণীর সঙ্গে আটকা পড়েছে সে যে ভয়ানক নয় এটার কোনো নিশ্চয়তা নেই। এতক্ষণ ঘোর লাগলেও তের এখন সমস্ত ঘোর কেটে গেছে। স্বচ্ছ কাঁচের দেওয়াল কেমন জানি ঘোলা হয়ে আসছে। বাইরে থেকে কায়ার কিছু দেখতে পাচ্ছে না। ভয়ে তে কান্না শুরু করেছে, কিন্তু পানির ভিতরের আওয়াজ বাইরে আসে না। তেকে কেউ কামড়াচ্ছে, সারা শরীরে কিছু একটা ফুটছে, বারবার জড়িয়ে ধরছে, কেউ তাকে ছুঁচ্ছে। তের দম প্রায় শেষ হয়ে আসছিল তখন জঙ্কুক তাকে পানির বাইরে বসিয়ে দেয়। পা দুটো এখনো পানিতে ডুবানো রয়েছে। তে ভ্যাঁ করে কেটে দেয় আর জঙ্কুক হাসছে। অনেক যত্ন করে জঙ্কুক তার হাসিতে অনেক মায়া মিশিয়েছে, কিন্তু তে কেঁদেই যাচ্ছে। ট্যাঙ্কের পানি আবার স্বচ্ছ হয়ে যায়, বাইরে থেকে সব দেখা যাচ্ছে। জঙ্কুক তের পানিতে ডুবানো পাতে চুমু দিলে তে সঙ্গে সঙ্গে পাদুর বাইরে নিয়ে নেয় আর চিল্লে কেঁদে উঠে বলে, বাবা আমাকে নিয়ে যাও। জঙ্কুক খিলখিল করে হেসে পানির মধ্যে চলে যায়। কাই এই 2 মিনিট ব্যস্ত হয়ে গিয়েছিল তেকে ট্যাঙ্ক থেকে বের করার জন্য, কিন্তু পারেনি। তের সারা গায়ে লাল লাল দাগ, সবগুলোই দাঁতের দাগ। ট্যাঙ্কের ভিতরে নেতিয়ে পড়ে আছে জঙ্কুক, মুখে এক অস্বাভাবিক হাসি। প্রচন্ড শান্ত লাগছে তাকে। তে নিজেকে আয়নায় দেখছে, ঠোঁটে, গালে, হাতে, কোমরে, এমনকি উড়ুতে পর্যন্ত কামড়ের দাগ। মনে মনে ভাবছে, কি ছ্যাঁচড়া মারবে যেটা, 2 মিনিটে এত দাগ করেছে আমি গুনতেও পারছি না। তের রুমটা রিসার্চ সেন্টারের নিচে, অর্থাৎ পানির নিচে, যার চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা আর সুন্দর সুন্দর রঙিন মাছ দেখা যাচ্ছে যারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। তার রুমেও একটা অ্যাকোরিয়াম রয়েছে, তাতে কিছু মাছ রয়েছে। এই মাছগুলোকে বলে, তোমরা কি জানো তোমাদেরকে শুধুমাত্র সমুদ্রেই মানায়? অ্যাকোরিয়ামে বন্ধ করা তোমাদের সুন্দরতাকে শুধু নষ্ট করে। আমিও তো বন্দি, বলো তোমাদের কষ্ট হচ্ছে? আমারও কষ্ট হচ্ছে। তের প্রচন্ড কষ্ট অনুভব হয়। সে তার এই বন্দি জীবন নিয়ে মোটেও খুশি নয়। তখনই সে অনুভব করতে পারে কেউ তার হাতটাকে নিজের হাতের মধ্যে নিচ্ছে। তে ঘুরে দেখে সেই মায়াবী সুন্দর মারমেটটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে বস্ত্রহীন। তে সঙ্গে সঙ্গে চোখ চাপা দেয়। ছি ছি ছি, কি একটা অবস্থা। এই মারমেটটার পাও আছে। তে তো আমাকে চরম পর্যায়ে একটা বেড কভার নিয়ে কোনোভাবে তাকে চাপা দেয়, কিন্তু জঙ্কুকের কোমর থেকে উপরের খাঁজযুক্ত শক্ত শরীরটা তেকে লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট। পুরুষ রূপে সে ঘোর লাগানো সুন্দর। জঙ্কুক নড়চড় করছে না, শুধুমাত্র সে তেকেই দেখছে। সুযোগ বুঝে তে বেড কভারটা নিয়ে জঙ্কুকের গলা থেকে চাপা দিয়ে দেয়। তখনই জঙ্কুক তের নাম ধরে ডাকলে তে হালকা ফুলকা ঝটকা খায়। মিটমিট করে যে আছে জঙ্কুক, তাকে তার একদম ভয়ঙ্কর লাগছে না। সে প্রশ্ন করে, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তুমি আমার নাম জানলে কি করে? তুমি আমাকে চেনো? তের এত প্রশ্নে সে বিরক্ত হয়ে তে ঠোঁটে হাত দেয়, বলে, চুপ, এত কথা আমার একদম পছন্দ নয়। তে তো আমাকে চরম পর্যায়ে। সে ভেবেছিল মারমেড কথা বলতে পারে না, কিন্তু সে কথা বলছে, আবার তাকে বকছে। তে প্রশ্ন করে, তুমি আমাকে চেনো? তুমি কোথায় থাকো? আমি সমুদ্রের গভীরে থাকি। তে প্রচন্ড খুশি হয়। সে ভাবে সে মারমেডকে কন্ট্রোল করতে পারে, কিন্তু তার সব ভাবনা ভুল করে জঙ্কুক তার দিকে এগিয়ে আসে। সে তাকে থামতে বললেও জঙ্কুক থামে না। তে ভয়ে রুমের একটা কোণায় চলে যায়। জঙ্কুক তাকে টেনে নিয়ে আসে। রীতিমতো তে চিৎকার করছে, লাফালাফি করছে। জঙ্কুক তাকে বাচ্চাদের মতো এক হাতেই কোলে নিয়ে নেয়। জিজ্ঞাসা করে, কি চাই তোমার? তে কান্না করছিল, কিন্তু সে বলে, ব্লাড টেস্ট, হার্টবিট, ডিএনএ টেস্ট করতে হবে, স্যাম্পল লাগবে। আমি তোমাকে সব করতে দেব, কিন্তু একটা শর্তে, তুমি আমার হাত ছাড়বে না। তে রাজি হয়। জঙ্কুক তার হাত ধরে। তে সমস্ত স্যাম্পল নিয়ে রিপোর্ট তৈরি করে, আর জঙ্কুক চাদরে নিজেকে পুরোটা চাপা দিয়ে তের কোলের কাছে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য সিসি ক্যামেরা থেকে তের বাবাও দেখছে, কিন্তু সে কোনো রিঅ্যাক্ট করে না, বরং সে নিজেই সেই ট্যাঙ্কের দরজা খোলা রেখেছিল। তে ভেবেছে জঙ্কুক হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, সে অজ্ঞান হয়ে গিয়েছে। তে প্রচন্ড ভয় পেয়ে যায়। জিজ্ঞাসা করে, এই মারমেড,
আমার কথা শুনতে পাচ্ছ? মারমেড দুইবার তার গায়ে হাত দিয়ে ডাকে, কিন্তু সে না উঠলে নিজের ল্যাপটপ শুদ্ধ সমস্ত ডকুমেন্ট লুকিয়ে ফেলে রিসার্চারদের ডাকে। তারা তাকে নিয়ে গিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু তার জ্ঞান ফিরছিল না। শেষে তে বলে ওকে নিয়ে ট্যাঙ্কে ফেলে দাও, তাহলে হয়তো জ্ঞান ফিরে আসবে। তের কথা অনুযায়ী তাই করা হয়। পানিতে ফেলতেই জংকুকের মানুষের শরীর পরিবর্তন হয়। তে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এক মায়াবী রাজকুমারকে। সে জানে জলপরীরা সুন্দর হয়, পরীদের গল্পেও সে তাই পড়েছে, কিন্তু জংকুক এত সুন্দর কিভাবে? চোখ ফেরাতে ইচ্ছে করে না। সবে সবে তে 18 পা দিয়েছে, মনটা এখনো ছোট। ইস, যদি এটা কোনো রূপকথার গল্প হতো, যদি সে কোনো অসহায় রাজকুমারী হতো, তাকে বাঁচাতে কি এমন সুন্দর রাজকুমার আসতো? কে জানে কি হতো। অন্যদিকে জংকুকের জ্ঞান ফিরে আসে। ওষুধের কড়া কড়া ডোজে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে আবার ট্যাঙ্কের মধ্যে দেখে প্রচন্ড কষ্ট পায়। এই মেয়েটা কি আমাকে বোঝে না? সে কি আমায় তার কাছে রাখতে পারে না? আমার সোনার খাঁচায় বন্দি পাখি, ও কি বোঝে না ও এখানে বন্দি আছে? যদি ওকে বলতে পারতাম মানুষ কতটা খারাপ। আগের থেকেও তাকে আমার এখন অনেক সুন্দর লাগে, একদম আমার লাগে। যদি বলতে পারতাম তোমায় এখনই আমার রানী লাগে। তুমি সম্পূর্ণ আমার কলিজা তুমি। অন্যদিকে কাই এইসব দেখে অর্ডার দেয় ট্যাঙ্কের পানি কমিয়ে একটা মই লাগাতে, আর সেখানে একটা কৃত্রিম দ্বীপ বানাতে। তার কথা মতো তাই হয়। রাত্রেবেলা কাই ওঁত পেতে বসে আছে। সে যা আশা করেছিল তাই হয়। রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে তে আসে, পানিতে পা ডুবিয়ে কৃত্রিম দ্বীপের উপর সে বসে আছে, আর জংকুক তার উড়তে থুতনি রেখে তের মুখের দিকে তাকিয়ে আছে। তের পাশে ল্যাপটপ রাখা রয়েছে। দুটো জগতের দুটো মানুষ একে অন্যের দিকে হাজার কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে। একে অন্যকে দেখার একটা মুহূর্ত তারা নষ্ট করতে চায় না। তে জিজ্ঞাসা করে, তুমি কোনো অ্যাঞ্জেল? না। তাহলে তুমি কি? আমি রাজা। যে রাজার রানী তুমি, আমি সেই রাজা। তে জংকুকের গালে হাত দিয়ে বলে, তোমার গালটা তো অনেক নরম। হ্যাঁ, ঠিক তোমার মতো। সে তার দাঁতে হাত দিলে জংকুক কামড়ে নেয়। এটা কি বিষয়? না, প্রেম হয় না বাবা, প্রেম করব না, রিসার্চ করব। আচ্ছা, তাহলে পানির মধ্যে এসো, তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। না, যাব না। তুমি আমাকে আনতে আসতে দেরি করেছো, আমি তোমাকে ভুলেই গিয়েছিলাম। যদি তুমি আমাকে ভুলে যেতে। জংকুক তার গালে হাত দেয়, হাতটা সাইড করে তার গলায় নিয়ে আসে, আর লকেটটা বের করে বলে, এটার জন্য আমি তোমায় কখনো ভুলতে পারবো না। তোমাকে কাছে পাওয়ার জন্য ইচ্ছা করে দিয়েছিলাম। লাগবে না তোমার লকেট, নিয়ে নাও। এই বলে তে লকেটটা খুলে জংকুকের দিকে বাড়িয়ে দেয়। জংকুক তের হাতে কামড়ে দেয়। তের হাত থেকে রক্ত বেরিয়ে এলে সে বলে, জবে থেকে এসছো খালি কামড়েই যাচ্ছ, কামড়াচ্ছ কেন এত? দেখাও দেখি। থাক, লাগবে না। জংকুক জোর করে তের হাতে চেটে দেয়, সঙ্গে সঙ্গে হাতটা ভালো হয়ে যায়। আচ্ছা, তোমার আমাকে দেখে ভয় করছে না? না, একদম না। কিন্তু কেন? কারণ তোমাকে ভালো লাগছে। তে তুমি তুমি আমার রানী। আচ্ছা, তোমার নাম কি? মারমেড? না, আমার নাম জংকুক। তে জংকুকের বলা সমস্ত কথা একটা গল্পের মতো করে ল্যাপটপে লিখছিল। তখনই কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। কেউ আসছে মনে হয়, আমি চলে যাই। জংকুক তের পায়ে চুমু দেয়, সঙ্গে সঙ্গে তে পালিয়ে যায়। সেখানে যার পায়ে শব্দ পাওয়া যাচ্ছিল সে হলো সদ্য জয়েন করা রিসার্চার ইউনজুন। তাকে দেখে জংকুক প্রচন্ড রেগে যায়, এর জন্যই তে পালিয়ে গেল। রুমে ফিরে তে প্রচন্ড খুশি হয়। জংকুক তার জন্য এসেছে। এই মায়াবী রাজকুমার তাকে ভালোবাসে। সে কোনো রূপকথার রানী। তার খুশিকে শেষ করতে তার রুমে কাই এসে হাজির হয়। বলে, মারমেড সম্পর্কে তুমি যা যা জেনেছো সবগুলো একটা রিপোর্ট বানিয়ে আমাকে দেবে। আমি আরো মারমেড ধরে নিয়ে আসবো। তে কান্না করে দেয়। কিরে, তুই কান্না করছিস কেন? তুমি ওদের ক্ষতি করতে চাও কেন? দেখ, আমি ওদের ক্ষতি করতে চাই না, আমাদেরও তো চাই। কি চাই আমাদের? আমাদের টাকা চাই, সম্পত্তি চাই, অর্থ চাই, অনেক টাকা চাই। শুনতে, ওই মারমেডটা অনেক দামি। ওর উপর রিসার্চ করব, কিছু ইনফরমেশন নেওয়ার পর ওকে বিক্রি করে দেব। অনেক চড়া দামে বিক্রি হবে, অনেক টাকা পাওয়া যাবে। তাই সেখান থেকে চলে গেলে তের কান্না আরো বেড়ে যায়। এই রিসার্চাররা একদম মায়া দয়াহীন। হয়তো তার বডিকে টুকরো টুকরো করে কাটবে, হয়তো তাকে জীবিত রেখেই তার শরীরের বিভিন্ন অঙ্গ বের করে নেবে। এতটুকু হাত কাটতে সে কত কষ্ট পেয়েছিল, কত কান্না করেছিল। তে কান্না করে বলে, আমার রাজকুমারকে দেখে রেখো আল্লাহ, আমার তো অনেক শখ, আমি তার সঙ্গে অনেকগুলো বছর কাটাবো। মন যেন শান্ত হচ্ছে না, চোখ বন্ধ করে বিছানায় চুপ করে পড়ে আছে। হঠাৎ একটা গাঢ় নিঃশ্বাস তের ঠোঁটে এসে পড়ে। একটা হাত অনুভব হয় তের হাতে। সে চোখ খোলে না, মনে একটা অদ্ভুত ভয় করছে। যদি চোখ খুললেই সে হারিয়ে যায়। তবুও বেশিক্ষণ থাকতে পারলো না, চোখ খুলতেই হারিয়ে গেল সে। সে আবারও কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণ সে অনুভব করছিল জংকুককে, সে তাকে ছুঁতে পারে, অনুভব করতে পারে। এরপর বেশ কয়েকদিন তে তার রুম থেকে বেরোয় না, আর জংকুককে দেখাও দেয় না। এদিকে জংকুকের যেন সত্যিকারের জেল মনে হচ্ছে। তার সত্যিই মনে হচ্ছে সে বন্দী। তে নেই, তার কাছে আসে না, তাকে ভালোবাসে না।
বেশ কয়েকদিন হলো জঙ্কুককে আটকে রাখা যাচ্ছে না। কোনো মেডিসিন তো কাজ করেই না, আবার খাবার খাচ্ছে না, রাগ দেখিয়ে বেড়াচ্ছে। সে একে চাই, তার প্রিয় মানুষটাকে দেখার শান্তি পেতে চায়। ইলেকট্রিক শক, কোয়াডোজের ওষুধ কোনো কিছু কাজ না করলে রিসার্চাররা হাল ছেড়ে দিয়েছে। কিন্তু জঙ্কুক প্রচন্ড দুর্বল হয়ে গেছে। একদিন মাঝরাতে গিয়ে হাজির হয় জঙ্কুকের ট্যাঙ্কের সামনে। অ্যাকোয়ারিয়ামের মাছ যেমন মারা যাওয়ার পর জলের তলায় নেতিয়ে পড়ে, ঠিক তেমন ভাবেই পড়ে আছে জঙ্কুক। তের সহ্য হয় না। সে একবার এই মায়াবী পুরুষের মায়াতে ডুবতে চায়। যদি এই মায়া মৃত্যুও হয় তাও সে রাজি। যে মৃত্যুতে এত মায়া রয়েছে, এত শান্তি রয়েছে, সেই মৃত্যু প্রতিটা নারী চায়। কিন্তু প্রকৃতির নিয়মে সবার কপালে জোটে না। কোনো এক ভাগ্যবান নারী সুযোগ পায়। হয়তো পৃথিবীর সমস্ত সুখ তার কপালেই লেখা ছিল। আমরা শুধুমাত্র প্রকৃতির কঠোর নিয়মের তলায় চাপা পড়েছি। যাই হোক, তে সিঁড়ি বেয়ে নিচে নামে, তারপর জলে ডুব দেয়। জঙ্কুক প্রচন্ড রাগ নিয়ে তের দিকে তেড়ে আসে, আর ঠিক ততই মায়ার সঙ্গে তাকে জড়িয়ে ধরে। অবশেষে তার রানী এসেছে। যে রানী বাচ্চা বয়সেই তার মন চুরি করেছিল, যাকে প্রথম দেখেই তার মুকুটের পাথর উপহার দিয়েছিল, যার পায়ের তলায় নিজের সাম্রাজ্য রেখেছিল। তের চিন্তা মাখা মুখ তাকে ব্যতিব্যস্ত করে ফেলে। সে তার হাতে একটা চুমু দিয়ে আরো জোরে জড়িয়ে ধরে, যেন এক অতৃপ্ত আত্মা বহু বছর পর তার শরীর খুঁজে পেয়েছে। সঙ্গে সঙ্গে জল খোলা হয়। একটা গভীর চুম্বনের সাথে জঙ্কুক তার বিষণ্ণতাকে প্রকাশ করে। তেকে তার বুকের সঙ্গে চেপে ধরে রেখে তার সমস্ত কষ্টগুলোকে শেষ করতে চাইছে। জল স্বচ্ছ হয়। জঙ্কুক তাকে কৃত্রিম দ্বীপে তুলে দেয়। তে তার জন্য খাবার এনেছে। জঙ্কুক তার পাশে এসে বসে। তার পা ফিরে এসেছে, তবে সে এখনো সেই বেড কভারটাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তে খিলখিল করে হেসে ওঠে। সর্বনাশ, এই হাসি দেখে তো মরেও শান্তি পাওয়া যাবে না। এত মায়া পড়ে গেছে, নিশ্চয়ই কালো জাদু করেছে। এমন করে কি দেখছেন? আপনার কি লজ্জা করে না? একটা ড্রেস পরতে কি হয়? আমার কলিজা, একবার তুমি আমার হয়ে যাও, তারপর তোমাকেও ড্রেস পরতে দেব না। ছি, না না, এসব কিচ্ছু হবে না। আমার জান, কিভাবে তোমাকে বলবো আমি ঠিক কি পরিমাণ কষ্ট সহ্য করেছি। আমার অপেক্ষা ছিল 12 বছরের, আর তো দূরে থাকতে মন চাইছে না। এই অপেক্ষা এত দীর্ঘ আর এত যন্ত্রণাদায়ক যে তোমাকে 24 ঘন্টা জড়িয়ে ধরে থাকলেও তা কম হবে না। তোমার ক্ষণিকের আলিঙ্গন আমার যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেয়। আমার আরো কষ্ট হয়। তুমি পানির মধ্যে শ্বাস নিতে পারো না, তোমার কষ্ট হয়। এতে আমার প্রচন্ড কষ্ট হয়। তোমাকে কাছে পাওয়ার সময়সীমা মাত্র 2 মিনিট। আমি বুঝতে পারি না তোমাকে কিভাবে জড়িয়ে ধরলে তোমার কষ্ট কম হবে। আরো কিছুক্ষণ তুমি আমার কাছে থাকতে পারবে। তে তাকে আলতো করে জড়িয়ে ধরে, বলে কষ্ট পেও না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি আমাকে যতটা ভালোবাসো তার তুলনায় আমার ভালোবাসা খুবই কম। কিন্তু আমিও তোমার সঙ্গে থাকতে চাই। আচ্ছা, তাহলে আমরা ঘর বাঁধবো আর একটা নির্জন দ্বীপকে আমাদের ভালোবাসার পূর্ণতার জন্য বেছে নেব। তুমি কি যাবে আমার সঙ্গে? তে কান্না করে ফেলে। জঙ্কুক তার থুতনি ধরে উঁচু করে বলে, কান্না করছো কেন? তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? আমাদের একটা ঘর হবে তে। এই পৃথিবীর মাটিতে আমি তোমার হাত ধরে হাঁটবো, আর তুমি আমার হাত ধরে সাঁতার কাটবে। তে কান্না করে বলে, এই জন্মে হয়তো এসব সম্ভব নয়। তুমি মুক্তি পাবে না, আর আমাকে ওরা ছাড়বে না। কিন্তু পরপারে আমার জন্য অপেক্ষা করো, আমি আসবো। তে চলে যায়। পরের দিন সকালবেলা জঙ্কুকের এক্সপেরিমেন্ট হবে। তেকে সামনে বসে রিসার্চাররা জঙ্কুককে পানি থেকে বের করে। ছুরি কাজে নিয়ে সবাই প্রস্তুত। তে তার রাজকুমার হারানোর ব্যথায় পাগল প্রায়। মাথা ঘোরাচ্ছে, প্রচন্ড অসুস্থ লাগছে, তাই সে রুমে চলে যায়। কিন্তু রিসার্চ শুরু হওয়ার আগেই ইউনজুন নামের সদ্য জয়েন হওয়া রিসার্চারটা বাকি রিসার্চারদের মাথায় বন্দুক ধরে। সঙ্গে সঙ্গে কিছু লোকও চলে আসে। কায়ের সমস্ত লোককে বন্দি করে, সঙ্গে কায়ে বন্দি। জঙ্কুক অজ্ঞান হয়ে পড়ে আছে। ইউনজুনের বাবাও একজন রিসার্চার, আর এই মারমেডকে তার চাই, তাই সে এখানে এসেছে। সে অর্ডার দেয়, এই মারমেডকে তাড়াতাড়ি আমার রিসার্চ সেন্টারে নিয়ে যা। ওকে আগে আমি পরীক্ষা করব, তারপর বেচে দেব। একে বিক্রি করে যা টাকা হবে সব টাকা আমার হবে। এটা বলে উল্লাস শেষে হাসছিল। তখনই সেখানে আরো একটা ডাকাত দল চলে আসে। রিসার্চ সেন্টারের গেটে কাউকে না দেখে অর্থের লোভে ডাকাত দল এখানে চলে এসেছে। সে এসে ইউনজুনের লোকেদের বন্দি করে। সবাই বন্দি হয়ে যায়। মুক্ত বলতে জঙ্কুক, রুমের মধ্যে তে আর ডাকাত দল। জঙ্কুককে দেখে ডাকাত দলের সর্দার বলে, এটা কি রাক্ষস খোকস নাকি? আরে ওস্তাদ, বুঝছেন না, এটা তো মাছ মানুষ। ছোটবেলায় মা নিয়ে গিয়েছিল একবার, সেখানে এটার শো দেখেছিলাম আমি। আচ্ছা, কই আমার মা তো আমারে নিয়ে যায় নাই, তোরে নিয়ে গেছে? ওস্তাদ, আমি দেখি নাই, আমি দেখুম। এই বেটা, ওঠ, আমারে শো দেখা, ওঠ ওঠ। ডাকাত দলের একজন জঙ্কুককে নাড়া দিয়ে কথাটা বলে, কিন্তু জঙ্কুকের জ্ঞান ছিল না। ওস্তাদ, বুঝতেছেন না, ঢং করতেছে, এটারে তুলে ট্যাঙ্কে ফেলাই দিন। ঠিক বলেছিস, দম আটকে গেলে নাচ করবে। ডাকাত দল জঙ্কুককে তুলে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার
জ্ঞান ফিরে আসে। ততক্ষণে একজন তেকে তার রুম থেকে ধরে এনেছে, আর তেকে দেখে জঙ্কুক তার বড় বড় নখ দাঁত বের করে ভয় দেখাতে থাকে যাতে ডাকাত দল তার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু ডাকাত দলের লোক বলে, হ্যাঁ এটা মনে হয় সত্যি সত্যি মারমেড। ওস্তাদ দেখেন কত বড় বড় নখ, মনে হয় খিদে পেয়েছে তাই এরকম করছে। এই মেয়েটাকে নিয়ে ফেলে দে, এটাকে খেয়ে ও নাচ দেখাবে। কাই, ইউনজুন এমনকি সমস্ত রিসার্চাররা এটা করতে বারণ করে, কিন্তু ডাকাত দল তো সব থেকে সেরা। সে তেকে নিয়ে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। তে গিয়ে পড়ে জঙ্কুকের কোলে। সে বলে, আরে আমার জান, এমন করে দিনে 2-3 বার তুমি উপর থেকে পড়তে পারো না, আমি তোমাকে ধরে নেব। কি বলো তো, তোমাকে দেখলেই আমার কেমন জানি প্রেম প্রেম পাই। হয়তো কিছুক্ষণ পর ওরা আমাদের মেরে দেবে আর তোমার এখন প্রেম প্রেম পাচ্ছে। পাচ্ছে। এটা বলেই জঙ্কুক তাকে জিপে তুলে দেয় আর তার উল্টে মাথা রেখে ডাকাত দলের দিকে তাকিয়ে থাকে। ডাকাত দল অপেক্ষা করছে কখন এই মারমেডটা এই মেয়েটাকে ছিঁড়ে খাবে, কিন্তু তা হচ্ছে না দেখে তারা প্রচন্ড বিরক্ত হয়। ভাবে হয়তো পানি কম হয়েছে, মোটর চালিয়ে পুরো ট্যাঙ্ক ভর্তি করে দেয়। এদিকে তের দম বন্ধ হয়ে আসছে। জঙ্কুক ব্যাতে ব্যস্ত হয়ে যায় তের দম ফিরিয়ে আনার জন্য। একবার তের গালে হাত দেয়, মুখে হাত দেয়, পাগলের মতো দরজায় বাড়ি মারে, কিন্তু দরজা কেউ খুলে দেয় না। সে আপ্রাণ চেষ্টা করছিল। যখন তের একদম দম শেষ হয়ে যায় তখন সে আর থাকতে না পেরে নিজের শক্তি দিয়ে কাঁচগুলোকে ভেঙে ফেলে। তে অজ্ঞান হয়ে গেছে। জঙ্কুক তাকে কোলে নিয়ে রাগে সমস্ত রিসার্চ সেন্টার লন্ডভন্ড করে দেয়। ডাকাত দল ভয় পালিয়ে যায়। জঙ্কুক তেকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। সে সেখানেই ছিল। ঘুমের মধ্যেও তে তার নাম জপ করছে। তের জ্ঞান ফিরলে সে বলে, কি সমস্যা তোমার? এতবার করে আমার নাম ডাকলে কি করে ফিরে যাব আমি? তে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুক তার এমন এক জিনিস যেটা হারিয়ে গেলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, তোমার পানি কোথায়? তুমি চলে যাও। আরে ম্যাডাম ছাড়ুন না, কিচ্ছু হবে না। ওই দিন শুধুমাত্র আপনার বাবার দেওয়া কড়া ডোজের নেশায় ছিলাম। তে শান্ত হয়, তার মুখে একটু হাসি দেখা যায়। তে তুমি কি জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে? একদম আমার মনে হয় তুমি আমার। তে লজ্জা কোথায় লুকাবে? জঙ্কুক তার হাত ধরে আছে, তাকে জড়িয়ে ধরে আছে। মুখ লুকানোর জায়গাটুকু নেই। সময় পেরিয়ে সন্ধ্যা হয়েছে। জঙ্কুক তার ট্যাঙ্কে ফিরে গেছে। সবাই মুক্তি পেয়েছে। ইউনজুনরা চলে গেছে। রাত্রিবেলা কাইতে রুমে আসে, বলে, তুই যা রিসার্চ করেছিস সব আমাকে দে। বাবা তুমি ওর ক্ষতি করবে না? না, কোনো ক্ষতি করব না। কায়ের নিয়ত তের খুব একটা ভালো লাগে না, তাই সে বলে, ঠিক আছে আমি ভালো করে রিসার্চ করে তোমাকে সবটা বলবো। কাই চলে গেলে তে রিসার্চ থেকে অনেক দূরে আবল তাবল ভাবনায় ডুবে যায়। ইস, মেয়েটা পাগল হয়ে গেছে। সত্যি সে পাগল হয়ে গেছে। এক মায়াবী পুরুষের প্রতি ভীষণ দুর্বল সে। তার অনুভূতিগুলো দারুণ। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। কাই একদিন জিজ্ঞাসা করে, কি রে তোর ইনভেস্টিগেশন কতদূর? হয়নি বাবা, এখনো বাকি আছে, সময় লাগবে। আচ্ছা লাগো, কালকে আমরা ওকে ছেড়ে দিচ্ছি। সত্যি? হ্যাঁ, ওকে আমরা পোষ মানাবো। ওকে পোষ মানাতে পারলেই কত টাকা। এতে আমার তোর সাহায্য লাগবে। যেমন করে তুই ইউনতানকে পুষিস তেমন করে তুই এই মারমেডটাকে পুষবি। কিন্তু বাবা এমন কেন করব আমরা? সমুদ্রের নিচে কত হিরে মণিমুক্ত পড়ে আছে, আমি ওকে দিয়ে ওগুলো তোলাবো। কিন্তু কেন বাবা, আমাদের কি কম আছে? কম নেই, কিন্তু আমার আরো চাই। এত লোভ কেন করছো? কথাটা শুনেই কাই থেকে থাপ্পড় মারে আর জঙ্কুক রেগে বাইরে আসে। তার জানের গায়ে হাত দিলে সে জান নিয়ে নেবে। সে কায়ের গলা টিপে ধরে। সে আজকে কাইকে শেষ করে ফেলবে, কিন্তু তে তাকে বাধা দেয়। তার বাবার কষ্ট সে দেখতে পারে না। জঙ্কুক তাকে ছেড়ে দেয়। রাগে তার শক্তি দিয়ে সমস্ত রিসার্চ সেন্টার তছনছ করে। আর একবার এই ভুল হলে আমি কাউকে ছাড়বো না, আমি সব শেষ করে ফেলবো। সবাই ভয় পেলেও কাই ভয় পায় না। সে বলে, আমার মেয়ের কাছে আসতে গেলে তার দাম তোমাকে দিতে হবে, না হলে আমি কখনোই তোমাকে আমার মেয়ে দেব না। আমার মেয়েকে পেতে গেলে তার দাম দিতে হবে। কি চাই তোদের? সমুদ্রের তলায় যত দামি দামি পাথর, সোনা দানা সব আমার চাই। জঙ্কুক হাসে। সমুদ্রের তলায় কত দামি পাথর পড়ে আছে, সেগুলোকে তারা ছোঁয় পর্যন্ত না। আর এগুলো পৃথিবীতে কত দামের। এগুলো দিলেই সে তার প্রিয় মানুষটাকে পাবে। তাই সে দেরি করে না, সমুদ্রে চলে যায়। ততক্ষণে ঘরবন্দি হয় তে। সে প্রচন্ড কান্না করছে। তার বাবা তাকে বিক্রি করে দিচ্ছে। জঙ্কুক তার যতই প্রিয় মানুষ হোক, বাপের এমন শরৎ দেখে তে প্রচন্ড কষ্ট পেয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তে জঙ্কুক ফিরে আসে। কায়ের কল্পনার থেকেও বেশি সম্পদ নিয়ে এসেছে সে, কিন্তু সে তো জানতোই না মানুষের বিকৃত রূপটা। তাদের লোভ, আশা, আকাঙ্ক্ষা কখনোই শেষ হয় না, শুধুই বাড়ে। তারা তাকে সুযোগ দেয় এদের কাছে আসার জন্য। ট্যাঙ্কের পানিতে পা ডুবিয়ে বসে আছে তে। জঙ্কুক তার উড়ুতে মাথা রাখে। সে প্রচন্ড ক্লান্ত। তে তার মাথায় হাত রাখলে সে বলে, আমার রানী এবার আমার হবে। আমি তোমার বাবাকে এত সম্পদ দিয়েছি, সে এখন একটা পুরো দেশ কিনতে পারে। তে কান্নায় ভেঙে পড়ে। জান, তুমি কান্না করছো কেন? আমি কি ভুল করলাম? তুমি কেন ভুল করলে? এদের লোভ তোমাকে শেষ করে দেবে, আমাকেও ছাড়বে না। জঙ্কুক অনুভব করে সে কত বড় ভুল করেছে, কিন্তু তাতে কি? তার কি সম্পদের অভাব আছে নাকি? সে তো রাজা। সে আশায় রয়েছে এই মানুষগুলোকে সন্তুষ্ট করে তার রানীকে সে নিয়ে যাবে।
কিন্তু সে তো আর জানতো না এই মানুষ কতটা নিচে নামতে পারে, কিভাবে তাদের ভালোবাসার সুযোগ নেওয়া হবে। ভালোবাসা সরল, আর সরলতার সুযোগ নিয়ে তাদের কতটা কষ্ট দেওয়া হবে। দিন যাচ্ছে, জঙ্কুকের আনা সম্পদের পরিমাণও বাড়ছে, কিন্তু তাদের লোভ কমছে না, আরো চাই, তাদের আরো চাই। একদিন সে শিকারীদের জালে আটকা পড়ে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ানো আর রাত্রেবেলা তেকে দেখার জন্য জেগে থাকা, এই জন্য সে প্রচন্ড ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়ে। যখন সন্ধ্যা হয় সে ফিরে আসে। তার কাছে কোনো সম্পদ ছিল না। বিপত্তি সেদিন ঘটে। কোনো সম্পদ না দেওয়ায় জঙ্কুক কেতের কাছে আসতে দেওয়া হয় না। সে প্রচন্ড কান্না করে, কাকুতি মিনতি করে, কিন্তু তার কোনো কথা শোনা হয় না। উল্টে তার চোখের জলে তৈরি হওয়া মুক্তগুলোকে কুড়িয়ে রেখে দেয়। সে প্রচন্ড রেগে যায়। তার রাগ দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। জঙ্কুক তের কাছে যেতেই তে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এই ভালোবাসা তার সব শেষ করেছে, তবুও সে ভালোবাসা চাই। তেকে তার বাবার পছন্দ থেকে অপছন্দের বানিয়েছে, তার সুন্দর জীবনকে পতিতালয়ের মেয়েদের মতো বানিয়েছে, কিন্তু তবুও তার ভালোবাসা চাই। কি আছে এতে? আমিও দেখতে চাই কেন মানুষ ভালোবাসে, কেন ভালোবেসে সব ছাড়তে রাজি হয়। তে কান্না করতে করতে বলে, আমাকে বিয়ে করে নাও, আমি মরে যাব, তোমাকে ছাড়লেও মরে যাব, আর এখানে থাকলেও মরে যাব। কি চাও তুমি? তুমি আমাকে তোমার রানী বানাতে চাও, বানিয়ে দাও আমাকে। ভালোবাসা কত রকমের হয়, আর কত রকম ভাবে তা পূর্ণতা পায় তা আমার জানা নেই। শুধু জানি একে অন্যকে আঁকড়ে বাঁচাই হলো ভালোবাসা। তারা একে অন্যকে কবুল করে একটা গভীর চুম্বনের মাধ্যমে বিয়ে শেষ করে। মিলিত হয় দুটি আত্মা, দুটি মন। শরীরের চাহিদা অনুযায়ী দুটি শরীরও সমানভাবে মিলিত হয়। দূরে গিয়ে কষ্ট পাওয়ার চেয়ে কাছে আসার কষ্ট একটু বেশি মনে হচ্ছে, তবুও একটা সুন্দর অনুভূতি। পরের দিনের মায়া জড়ানো সকালে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তের ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে। প্রচন্ড লজ্জা করছে তার, লজ্জা পাওয়ারই কথা। আগের রাতে কারণ লজ্জা দেওয়া আদরের শিকার হয়েছে সে। তে তাকে দেখছে আর ভাবছে, সে তো মানুষ না, তাও আমি তাকে ভালোবাসি, সেও তো আমাকে আপন করে নিয়েছে। তখনই জঙ্কুক বলে, কি ভাবছো শুনি? তে চমকে উঠে বলে, কই কিছুই তো না প্রিয় অর্ধাঙ্গিনী, তোমাকে কিছুই ভাবতে হবে না, তোমার সমস্ত ভাবনা আমার। তে লজ্জা মাখা কণ্ঠে বলে, কই কিছুই তো ভাবিনি। আচ্ছা, তুমি কি কালকের কথা মনে করে লজ্জা পাচ্ছ? কাল? কই কি হয়েছিল? কিছুই তো মনে পড়ছে না। জঙ্কুক ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে, এত কষ্ট করে ভালোবাসলাম তাও ভুলে গেলে? আবার কি ভালোবাসতে হবে আমাকে? না, লাগবে না, সরে যান। এমন করে সরিয়ে দিও না জান, আমাকে শুধু একবার তোমার পায়ে ঠাঁই দাও, তারপর দেখো আমি কেমন করে তোমাকে মাঝ সমুদ্রে নিয়ে যাই। তখনই দরজায় নক করে একটা লোক খাবার দিয়ে যায়। জঙ্কুক নিজে হাতে খাবারটা তাদের মুখে দেয়। তেও নির্দ্বিধায় খাবারটা খায়। তারা হয়তো এর পরেরটা আশা করেনি। খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গেই তে বমি করে, তার সঙ্গে কাঁচা রক্ত। জঙ্কুক তো পাগল হয়ে ওঠে। সে শরীরের বাইরের ক্ষত ঠিক করতে পারলেও ভিতরেরটা কি করে ঠিক করবে? জঙ্কুক খাবারটা সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে তেকে কোলে নিয়ে বাইরে আসে। তের গলা বুক জ্বালা করছে, তাই নিজে তের খাবারে বিষ মিশিয়েছে। তেকে কোলে নিয়ে জঙ্কুক সবাইকে বলে তার চিকিৎসা করার জন্য, কিন্তু কেউ করে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। জ্বলে যাচ্ছে তে, প্রাণটা যায়, কিন্তু কেউ জঙ্কুকের কথা শুনছে না। কাই বললেই সবাই কাজ শুরু করে, কিন্তু কাই বলছে না। জঙ্কুক চেঁচিয়ে বলে, কি ক্ষতি করেছে ও আপনার? ও তো আপনার মেয়ে। হ্যাঁ, ও আমার মেয়ে, কিন্তু আমার থেকে দরদ তোমার বেশি। তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি সেটা করতে পারোনি। করবো, এবার থেকে আমি আপনার সব কাজ করব। তুমি আমার কথার অবাধ্য হয়েছো, আর কখনোই হব না। আপনি ওকে বাঁচান, ওকে মরতে দেবেন না, ও তো জ্বলে যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে তোমার বেশি জ্বলছে, দয়া করে ওকে বাঁচিয়ে দিন, আমি আপনার সব কথা শুনবো। অনেক কাকুতি মিনতি করে জঙ্কুক। তারপরে গিয়ে কাই পারমিশন দেয়, তার চিকিৎসা শুরু হয়। জ্ঞান ফেরার পরেও জঙ্কুককে দেখতে দেওয়া হয় না, সমুদ্রে পাঠানো হয়। জঙ্কুক চলেও যায়। বেশ কয়েকদিন কেটে গেছে। শাস্তি স্বরূপ থেকে একবার দেখতেও পায়নি জঙ্কুক। শুধু সমুদ্র থেকে সম্পদ এনে কায়ের গুদামঘর ভর্তি করেছে। ইতিমধ্যেই কাই একটা বড় ডিল ফাইনাল করে। যখন কায়ের মনে হয় সে পৃথিবীর সব থেকে ধনী, যখন তার মনে হয় তার থেকে ধনী আর কেউ নেই, তবুও তার লোভ শেষ হয় না। সে তেকে গিয়ে বলে, তোর কাছে মারমেড সম্পর্কে যা যা তথ্য আছে আমাকে দে। না, আগে বলো কেন? দেখতে মাথা গরম করিস না, যা বলেছি তাই কর। আগে বলো কেন? আমি দেব না। এইসব ভালো মানুষই ছেড়ে দে। একটা পার্টির সঙ্গে কথা বলেছি, ওই মারমেডটাকে দিয়ে দিলে প্রচুর টাকা পাওয়া যাবে, আর ওর শক্তি আছে। তার আগে আমরা ওর শক্তি বের করে নেব, তারপর আমরা 100-200 বছর বাঁচতে পারবো। তে, আমি অনেক বছর বাঁচতে চাই, এত সম্পত্তি সব ভোগ করতে চাই। এত লোভ তোমার বাবা? তুমি কেন এমন করছো? সৃষ্টিকর্তাকে দেখে তোমার ভয় করে না? না, করে না। আমি কোনো ইনফরমেশন দেব না। তুমি আর তোমার সম্পদ একসঙ্গে শেষ হয়ে যাবে, আর আমি আমার বাবাকে হারাবো। এমন করো না বাবা, এত লোভ করা ভালো না। কাই রেগে যায়। একটা গার্ডকে বলে, ওকে আটকে রাখো, আর ততক্ষণ মারো যতক্ষণ না ও আমাকে ইনফরমেশন দেয়। আর ওই মারমেডটা ফিরলে তাকে ইলেকট্রিক শক দিয়ে আত্মহত্যা করে দাও। কায়ের সামনে তে শক্ত হয়ে থাকলেও কাই চলে গেলে তে কান্নায় ভেঙে পড়ে। মনে মনে নিজের মৃত্যু কামনা করছে। না পারছে
শেষে জঙ্কুকের থেকে তার বিরহ আর না পারবে তার বাবার পতন দেখতে। কিছু লোক এসে তাকে মারধর করা শুরু করে। জঙ্কুক ফিরে এলে তাকে তার কাছে আসতে দেয় না, উল্টে খাঁচায় বন্দি করে। সে আন্দাজ করতে পারে তের সঙ্গে কিছু খারাপ হচ্ছে। জঙ্কুক প্রচন্ড রেগে যায়, যার জন্য তার আত্মসমর্পণ, যার জন্য তার গোলামি। তাকে যদি এত কষ্ট দেওয়া হয় তাহলে সে কেন গোলামি করবে? নিকুচি করেছে পাথর কুড়ানো খেলা। রাগে পুরো রিসার্চ সেন্টার তছনছ করে ফেলে। জঙ্কুক তের রুমে আসে, সেখানে তে অজ্ঞান হয়ে পড়ে আছে। তে, শুনতে পাচ্ছ আমার কথা? শুনছো? ওঠো তে, আর দেরি হবে না, আমায় ক্ষমা করে দাও। আমি এবার থেকে তাড়াতাড়ি চলে আসবো। তে, তোরা কি করেছিস ওর সাথে? ও অজ্ঞান হলো কি করে? আমি সবকিছু শেষ করে ফেলবো। জঙ্কুক তেকে কোলে নিয়ে প্রচন্ড রাগে চিৎকার করতে থাকে। তার চিৎকারে পুরো রিসার্চ সেন্টার ভেঙে মুচড়ে যায়। ততক্ষণে কাই একটা জাহাজে তার সমস্ত সম্পদ আর তের ল্যাপটপ নিয়ে রওনা দিয়ে দিয়েছে। অর্থের লোভে পাগল হয়ে গেছে সে, তাই তো তার মেয়েকে ছাড়তে এতটুকু কষ্ট হয়নি তার। রিসার্চ সেন্টার ভেঙে পানির মধ্যে ডুবে যায়। তার মধ্যে উপস্থিত একজনও বাঁচেনি। তার থেকে একটু দূরে জঙ্কুকের বুকের সাথে লেপ্টে আছে তে। এর থেকে শান্তির হয়তো আর কিছুই নেই। হঠাৎ তার চোখে পড়লো তার বাবার জাহাজ। জঙ্কুক, এই দেখো, আমাদের স্বপ্ন নিয়ে যাচ্ছে। আমার একটা ইচ্ছে পূরণ করবে? তোমার জন্য আমি সব করতে পারি। কি চাও তুমি? তে সেই জাহাজকে পয়েন্ট করে বলে, শেষ করে দাও, যেন কেউ না বাঁচে। যদি তারা বেঁচে যায় তাহলে তোমাদের কাউকে বাঁচতে দেবে না। জঙ্কুকের মাথায় ছোট্ট চুমু দিয়ে বলে, এমন কেন বলছো তে? কারণ ওই মানুষটা আমার বাবা নেই। টাকার লোভে উনি এখন অন্ধ হয়ে গেছে। রিসার্চ সেন্টার থেকে ভেঙে আসা একটা টুকরের উপর থেকে তুলে দেয় আর বলে, এখানে চুপ করে বসো, আমি এক্ষুনি আসছি। জঙ্কুক ঝড়ের বেগে জাহাজের দিকে এগিয়ে যায়। তে তার চোখের সামনে দেখে বাবার শেষ মুহূর্ত। সে কান্না করতে চায় না, কিন্তু চোখের জল বাধা মানে না। কাই তার অতিরিক্ত লোভ, অহংকার আর অতিরিক্ত আকাঙ্ক্ষা নিয়ে সমুদ্রের গভীরে হারিয়ে গেল। সঙ্গে সমুদ্র থেকে আসা যত সম্পদ, যে সম্পদগুলোকে কাই নিজের বলেছিল, তা সমুদ্র আবার ফিরিয়ে নিয়ে গেল।